মানুষ বিপদে পড়েছে যদি পাশে কেউ দাঁড়ায়, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। যারা হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি করছেন, আমি বহরমপুর বাসীর কাছে আবেদন করব, আপনি বিজেপির যারা আসে তাদেরকে বলুন তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে লড়াই করতে। একদিকে 15 বছরে মমতা ব্যানার্জির সরকার এই মাটির জন্য, বাংলার জন্য, মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর অন্যদিকে 12 বছর বিজেপির সরকার এই মুর্শিদাবাদ আর বাংলার জন্য কি করেছে। একদিকে আমি থাকবো, মঞ্চ বাঁধুন, আর একদিকে বিজেপির নেতা থাকবে। সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, তারিখ আপনি ঠিক করুন, মঞ্চ আপনি বাঁধুন, সংবাদ মাধ্যম আপনি ঠিক করুন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর মোদি বাবুর প্রতিনিধিরা তার রিপোর্ট কার্ড নিয়ে আসবে। বোকাট্টা করে মাঠের বাইরে বার করব তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে, নইলে মানুষের কাছে মুখ দেখাবো না। যদি নির্বাচনে লড়াই করতে হয় তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে হবে, হিন্দু মুসলমান নয়। আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি। বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি, হিন্দু না মুসলমান? দোকান থেকে জল তেষ্টা পেলে জল কিনে খাও, যে বিক্রেতা তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্স ডাকতে হয়, অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেছো? আমার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ডাকবে, ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও, সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে জামাটা পরেছো, যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। যে প্যান্টটা পরেছো, যে প্যান্টটা বানিয়েছে দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান? বিজেপির নেতারা জিজ্ঞেস করো। যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পরতে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের। ধর্মের ভিত্তিতে খেতে হয়, ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু, পটল, পেঁয়াজ, মাংস, মাছ, ডিম কিনতে হয়। কি করবেন? আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে? তা অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্ম ফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয়, আপনারা সেই কংগ্রেসের ডামি, বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.